ওয়েলকাম টু মুকুটিস ভেজ কিচেন। আজকে নিয়ে এসেছি জোয়ার আর বাজরা দিয়ে তৈরি একটি খুবই হেলদি আর টেস্টি স্ন্যাক্সের রেসিপি। কেমন করে বানিয়েছি জানার জন্য আজকের ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখে নেবেন। বিভিন্ন সবজি দিয়ে হেলদি মিলেটের পকোড়া করার জন্য আমি এখানে নিয়েছি একটা গাজর, দুটো মাঝারি সাইজের আলু, হাফ লেবুর রস, 3-4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, অল্প ধনেপাতা, একটা ক্যাপসিকাম, একটা চপরের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। সবজিগুলো ভালো করে চপ করা হয়ে গেছে। এবার একটা পাত্রে কেটে রাখা সবজিগুলো নিয়ে নেব। এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ চাট মশলা পাউডার, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, হাফ চামচ হলুদ, 1/4 চা চামচ গোটা জোয়ান, হাফ লেবু রস, 1/4 চা চামচ চিনি, 4 চায়ের চামচ বাজরার আটা আর 4 চায়ের চামচ জোয়ারের আটা। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তিন 4 মিনিট মাখার মধ্যে এরকম একটা ঝুরঝুরে টাইপের পেস্ট রেডি হয়ে গেছে। পকোড়ার জন্য আমাদের এরকমই একটা পেস্ট দরকার, খুব বেশি টাইট করলে চলবে না। যদি হাতে করে এরকম করে পাক করি তো একটা শেপ নিয়ে নিচ্ছে। এবার আমরা পকোড়া ভাজতে শুরু করতে পারবো। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলো ভেজে নেব। দু 3 মিনিট ভাজা হয়ে গেলে এটা নিজে থেকে শক্ত হয়ে যাবে, তারপর পাল্টানো যাবে। তার আগে পাল্টালে ভেঙে যেতে পারে। গোল্ডেন করে ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এইভাবেই বাকি পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেল। উপর থেকে একটু চাট মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার একটা দেখাচ্ছি কতখানি ক্রিস্পি হয়েছে। দেখতে পাচ্ছেন বাইরে থেকে একদম ক্রিস্পি, আর যদি ভাঙি ভেতর থেকে একদম সফট আর পোরাস। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। ঘরে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। স্ন্যাক্স হিসেবে বা টিফিন রেসিপি হিসেবে
এই রেসিপিটা খুবই হেলদি আর টেস্টি। আমাদের আজকে জোয়ার আর বাজরা দিয়ে তৈরি খুবই হেলদি আর টেস্টি স্ন্যাক্সের রেসিপি রেডি হয়ে গেছে। একবারের জন্য অবশ্যই ঘরে এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও রেসিপি নিয়ে।